যেদিন 5 তারিখ বিকাল 3টায় বাসা থেকে বের হয়েছি, আমরা শাহবাগ আসবো। এখানে আমাদের সমন্বয়কারীরা আছে, এখান থেকে আমরা গণভবনে যাব। আমাদের এটাই বলা হয়েছে যে তোমরা সবাই যাবে, মেসেঞ্জারে আমাদের এটা বলা হয়েছে। আমরা এর জন্য বাসার দিকে সবাই প্রিপারেশন নিয়ে বের হয়েছি, ছাত্ররা অনেক মিলা। তখন আমরা যখন যাত্রাবাড়ি আসছি, আমরা একটু ভিতরেই থাকি যাত্রাবাড়ি সুতিকালপার, তো ভিতরে আমরা যাত্রাবাড়ি আসার পর দেখি যে অনেক গোলাগুলি চলতেছে। তখন আমি শুনছি শেখ হাসিনা চলে গেছে বা চলে যাবে, এরকম একটা পর্যায়ে 3:15-তে। তো আমরা ওই টার্গেটে আমরা তো বের হয়েছি, আয়াদি অনেক গোলাগুলি চলতেছে। তো আমরা দেখতেছি গোলাগুলির ভিতরে সেনাবাহিনী দাঁড়ায় আছে এই পাশে। তো আমরা সেনাবাহিনী বলতেছি যে এখানে অনেক গোলাগুলি করতেছে, আপনারা থামান। তো অন্য মানুষরা বলতেছে ভাই সামনে দেখেন আর অনেক লাশ পড়ে রয়েছে, ওগুলো আনতে দিতেছে না। তো আমরা আসলে একটু আগে দেখি যে অনেক লাশই থানার সামনে পড়েছে, আনতেও দেয় না, মানে গুলিও থামায় না, স্টপও করতেছে না ওগুলি। তো আমরা তখন সেনাবাহিনীকে, আমাদের ভিডিও আছে ওইখানে, আমরা একজনের সেনাবাহিনীর পাও পর্যন্ত ধরছি যে স্যার আপনারা যাবেন না। তো সেনাবাহিনী আমাদের বলতেছে যে দেখেন আপনারা, তো আমরা বলছি আপনারা সবাই চলে যান, আমরা এটা সমাধান করতেছি, আপনারা চলতেছেন না, আপনারা যাচ্ছেন না, আপনারা গুলি খেলে আমরা কি করব? আপনারা আমাদের কথা শুনেন। আমরা বলছি ঠিক আছে স্যার শুনবো, আপনি লাশগুলো আনার ব্যবস্থা করে দেন, মানুষ এখানে অনেক মানে এখনও জীবিত আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে। পরে ওনারা আরেকটা ইউনিটের সাথে কথা বলে ওনারা 2টা ট্যাঙ্ক নিয়ে আসছে, আইসা পুলিশের সাথে গিয়ে কথা বলছে। প্রায় 2 মিনিট কথা বলার পর ওনারা বলতেছে যে ঠিক আছে এবার তোমরা আসো, আইসা লাশগুলো নিয়ে যাও। তো আমরা প্রথমে একটা ভ্যান নিছি, আরেকটা ভাই কোত্থেকে যেন একটা ভ্যান নিয়ে আসে। 2টা ভ্যানে আমরা মোটামুটি 6টা 5টা এমন 11টা না 12টা লাশ উঠাইছি। মেবি আরও 3-4টা লাশ ছিল পরে, রিস্কায় করে 2-1টা নিয়ে গেছে, আর 3টা লাশ ছিল। আমরা সেটা একটু রাস্তা থানার সামনে থেকে টাইনা আমরা সেনাবাহিনীর ক্যাং, আপনার পুলিশ ফাঁড়িটা আছে যাত্রাবাড়ির এই পাশে, এই পুলিশ ফাঁড়ির সামনে না রাখছি। রাখার পর আমরা যখন সেনাবাহিনীর বলতেছি স্যার এটা কোনো বিচার, এইভাবে মানুষগুলোকে মেয়েরা কোনো বিচার, এইগুলো বলতেছিলাম। তো সেনাবাহিনী বলতেছে আচ্ছা ঠিক আছে এটা হবে, বিচার হবে, তোমরা লাশগুলো নিয়ে চলে যাও। যখন আমরা লাশগুলো হাত ধরছি, সেনাবাহিনীর একজন লোকও একটা লাশের হাত ধরছে। তো আমার হাতে এক হাতে ফোন আর এক হাতে আমার ওনার হাত ধরছি, আর এক হাতে আরেকজন 2জন পাও ধরছে, একজন লোক। টোটাল 3জন ছিলাম। আর সাথে সাথেই ফায়ারিং শুরু করছি। ফায়ারিংয়ের সাথে সাথে দেখি যে আমি তো পড়ে গেছি, আমি ভাবছি যে আমার বুকে গুলি বা অন্য কোথাও গুলি লাগছে, আমি মাটিতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর শুধু আমি সামনের দিকেই দেখতে পাচ্ছি, পিছনে আর কি, কিন্তু আমি দেখতেছি সামনে মানুষ মানে দৌড়াইতেছে আর ঠাস ঠাস করে মাটিতে পড়ে যেতেছে। তখন সেনাবাহিনীর একজন লোকও যে আমাদের সাথে ছিল, উনিও মাটিতে পড়ে আছে, উনি হয়তো ইনজুর্ড হয়েছে। আমি হচ্ছি ওই যে গুলি করছে পিছন থেকে, মানে বেশি দূর না, থানা থেকে আমরা কাছাকাছি ছিলাম, আমরা লাশগুলো উদ্ধার করতে গেছিলাম। তখন গুলি করছে শটগান দিয়ে, আমার পাও হাড় ভেঙে একবারে এত বড় ফুটা হয়ে বের হয়ে গেছে। তো আমি তো ভাবছি এরকমভাবে একটা কামড় লাগছে, আমি ভাবছি বুকে লাগছে। তো আমি শুয়ে নিজের হাত এমন করতেছি যে রক্ত কোথায়, যেহেতু আমি পড়ে গেছি অবশ্যই আমি ইনজুর্ড হয়েছি। পরে আমি একটু এমন কাইট হয়ে তাকিয়ে দেখি যে আমার পাও, আমি তো এভাবে শুয়ে রয়েছি, আমার পাও আমার দিকে ফিরে নিছে। মানে তখন আমার খুবই, আমার নিজের মানে আমি কীভাবে যে আমি নিজে ধরে রাখবো আমি বুঝতে পারিনি। তখন আমি শুধু হাত দিয়ে ইশারা করছি কিছু মানুষকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এটা আনছে আমাদের 5 তারিখে বিকাল 45-এ, 3:45-এ, 5 তারিখে বিকাল 3:45-এ আমাকে রিক্সায় করে একটা ভাই, উনি থাকে আমাদের ছাত্র ভাই, উনি থাকে আবার হচ্ছে চিটাং রোড, উনি আরও 2জন লোক, 3জন মিলে আমাকে এমন, একজনে ধরছে কলার, একজনে ধরছে ভাঙ্গা পাও, আর একজনে ধরছে যে বেল, ধরে আমাকে টাইনা নিয়ে আইসা খালি কোনো রকম একটা সেফ জোন আইসা একটা রিক্সা নিয়ে পরে আমাকে হসপিটালে এসে, আমি পরে আলকে চৌধুরী সাদাবাস, এটা ইন্টারে 2nd ইয়ার, হ্যাঁ 2য় বর্ষ। জি এখন তো সবই স্যার আমাদের শেষ হয়ে গেল, অলরেডি 1 মাসের উপর তো আমাদের সব কিছুই বন্ধ। তারপরে আমরা মাঝে আবার করোনায় অনেক গ্যাপ গেল আমাদের, আমরা পুরোপুরি এখন মনে করেন এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি একদম শিক্ষার্থীরা বলতে গেলে আমরা একদম ব্যাকফুটে আছি, বিপদগ্রস্ত আছি। এখন যদি আমাদের যে স্যার আমাদের দেখে, আমাদের যদি একটা সঠিক বিচার, আমাদের হত্যা যারা আমাদের এত বড় ইনজুর্ড করছে, আমাদের তো ধরেন একটা লাইফ টাইমের জন্য পঙ্গু। এটা চাওয়া হচ্ছে আমাদের, চাওয়া হচ্ছে হবে, ডাক্তার বলছে এটা 1 বছরের
উপরে লাগতে পারে তোমার পুরোপুরি ঠিক হতে। তার আগে তুমি হাঁটা চলা বেশি একটা ভালোভাবে করতে পারবে না। তো পরীক্ষা তো দেওয়ার প্রশ্নই আসে না, তো পরীক্ষা দিতে পারবে না। ওই ক্ষেত্রে যদি তোমরা বোর্ডের সাথে কথা বইলা পিছায় নিতে পারো যে আমরা এই বর্ষে দ্বিতীয় বর্ষের ছাত্ররা পরে পরীক্ষা দিব। আমরা শুধু ইন্টারের পরীক্ষা দিয়ে ও প্রথম সেমিস্টারের পরীক্ষাটা দিছি, দেওয়ার পর টোটাল 2টা দিছি। হ্যাঁ, এখন আমাদের আসলে যখন আমরা হসপিটালে আসছি তখন আমরা শুনতে পারছি যে যাত্রাবাড়ি থানা আক্রমণ করা হয়েছে, তাদের ধরা হয়েছে। আর আরেকটা কথা শুনছি, যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করছে, দেশ স্বাধীন হয়েছে, তখন অনেকে আইসে এখানে উল্লাস করতেছে। তখন আমাদের আসলে ব্যথা পাওয়ার পরও অনেক ভালো লাগছে যে যার জন্য, যে স্বৈরাচার সরকারের জন্য এত কিছু করছি, মানে এত ত্যাগ করছে, এত মানুষ সবাই আসলে নিজস্ব জায়গা থেকে সবাই দুঃখী ছিল, কেউ খুশি ছিল না, কেউ প্রকাশ করতে পারছে, কেউ পারে নাই। তো এর